চরাঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী অ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে। ফরিদপুর থেকে নিরঞ্জন মিত্রের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। ফরিদপুর চরাঞ্চলের রোগী পরিবহন অ্যাম্বুলেন্স সরু রাস্তায় ঢুকতে ও গ্রামের সড়কে চলাচল করতে সমস্যা এবং তুলনামূলক অ্যাম্বুলেন্সের ভাড়া বেশি থাকায় সেবাও নিতে পারেন না দরিদ্র মানুষ। এজন্য কম খরচে কিভাবে ব্যতিক্রমী অ্যাম্বুলেন্স সেবা চালু করা যায় তারই চিন্তা করেছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। পদ্মা নদীর চরাঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী অফিসার তার চিন্তা পূরণে সদর উপজেলার ডিক্রির চর এবং নর্থ চ্যানেল ইউনিয়নে 2টি ইজিবাইক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন। ইজিবাইক অ্যাম্বুলেন্স সেবা 2টির নাম দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স পদ্মা 1 এবং 2। ইউনিয়নের যে কোনো এলাকা থেকে রোগী পরিবহনে কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এবং জেলা সদর হাসপাতালে যেতে মিলবে এই ইজিবাইক অ্যাম্বুলেন্স সেবা। ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা 12টার দিকে উপজেলা পরিষদ চত্বরে 2টি ইজিবাইক অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়। এ সময় চালকের হাতে 2টো ইজিবাইকের চাবি তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও 2টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। জানা যায়, ফরিদপুর সদর উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প থেকে এই ইজিবাইক অ্যাম্বুলেন্সের খরচ বহন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার এই অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলেছে। ইজিবাইক হলেও প্রচলিত অ্যাম্বুলেন্সের মতোই রোগী পরিবহন করবে। ইউএনও ইশরাত জাহানের চিন্তা পূরণ হল তা তিনি নিজেই জানিয়েছেন। ফরিদপুর সদর উপজেলা হিসেবে কল্পনায় যতটা উন্নত হিসেবে কল্পনা করেছিলাম, বাস্তবে সেরকম দেখিনি। বিশেষ করে চরাঞ্চলের ইউনিয়নগুলো থেকে যোগাযোগ ব্যবস্থা কিছুটা পিছিয়ে পড়া মনে হয়েছে। তখনই চিন্তা হচ্ছিল এসব জায়গা থেকে মানুষ কিভাবে অসুস্থ রোগীকে, বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে নেবে। এরকম একটা সমস্যা থেকেই মাথায় ভাবনা কাজ করছিল কিভাবে সেবা প্রাপ্তি আরও সহজ করা যায়। অবশেষে উপজেলা উন্নয়ন ও পরিচালনা প্রকল্পের মাধ্যমে 2টি ইজিবাইক অ্যাম্বুলেন্স কেনা হয়। দেখেছি আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু ওখানে ঘোড়া ছাড়া আর কোনো কাপড় নেই। একজন রোগী করে আসলে ঘোড়ার গাড়িতে মোটরসাইকেল করে সে কমিউনিটি ক্লিনিকে সেবা নেওয়া সম্ভব হয় না। বা আমাদের যদি আমরা বলি যে বিভিন্ন সময়ে কোনো রোগীকে আমাদের মূল হাসপাতালে আসতে গেলে সেখানেও রোগীদের ভোগান্তির শিকার হতে হয়। এই কারণে আমরা উপজেলা পরিষদের উদ্যোগে ইউনিয়নের জন্য একটি এবং নর্থ চ্যানেল ইউনিয়নের জন্য একটি ইজিবাইক নিয়েছি, যেটা আমরা ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হবে। তো আমরা অ্যাম্বুলেন্সগুলোর নাম দিয়েছি পদ্মা 1 এবং পদ্মা 2 করে নিয়ে এটা আমরা চেয়ারম্যানদেরকে দায়িত্ব দিয়েছি। এখানে মানে ঘোড়ার গাড়িতে সেরকম আছে এরকমই, যাতে এটার মেইনটেনেন্স কস্টটা যাতে এখান থেকে উঠে যায়। কিন্তু কোনো রোগী বা কোনো সেবা প্রার্থী যাতে ভোগান্তি